আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল মিনহাজ ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছে মোহাম্মদ মিনহাজ। ভিউয়ার্স, আমরা যে ডিজিটাল মার্কেটিং কোর্সটি শুরু করেছিলাম সেটার আজকের পর্ব হচ্ছে পোস্টিং কন্টেন্ট। এর আগের পর্ব যদি আপনি না দেখে থাকেন, আগের পর্বগুলো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চাইলে সকল ভিডিও একটা একটা করে দেখে নিতে পারেন। সো অবশ্যই আজকে আমরা আলোচনা করব পোস্টিং কন্টেন্ট নিয়ে। পোস্টিং কন্টেন্ট এবং সেখানে কিছু পোস্টিং ট্রিক্স নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করবো। সো পোস্টিং ট্রিক্স বলতে কি, অর্থাৎ আপনি যে ইনস্টাগ্রামে যে পোস্ট নিশ অনুযায়ী যে পোস্টগুলো করবেন, সে পোস্টগুলো আপনি পাবেন কোথায়? প্রথমত আপনি পাবেন ডাউনলোড ফ্রম গুগল, আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন। দ্বিতীয়ত ডাউনলোড ফ্রম ইনস্টাগ্রাম, আপনি চাইলে ইনস্টাগ্রাম থেকেও এইসব পোস্টগুলো কালেক্ট করতে পারেন। সো অবশ্যই এখন প্রথমে আমরা দেখব গুগল থেকে ডাউনলোড করে কীভাবে ইনস্টাগ্রামে পোস্ট দিতে হয়। সো এর জন্য জাস্ট আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পর জাস্ট আপনি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে আপনার যদি নিস হয় তাহলে নিস অনুযায়ী সার্চ দেবেন, অর্থাৎ আপনার নিজ যদি ক্যাট হয় ক্যাট সার্চ দেবেন, ডগ করে ডগ সার্চ দেবেন, আর যদি নিশ্চয়ই ম্যান ফ্যাশন সার্চ দেবেন, ওম্যান ফ্যাশন হলে ওম্যান ফ্যাশন সার্চ দেবেন। যেহেতু আমার নিজ হচ্ছে ক্যাট, জাস্ট আমরা সার্চ দেবো ক্যাট দিয়ে সার্চ দেওয়ার পর ওয়েট করবেন। এখন ক্যাট, এখান থেকে আপনি ইমেজ সিলেক্ট করে দেবেন। ইমেজ সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনার সামনে কিন্তু অনেক ইমেজ শো হবে। সেখান থেকে আপনি চাইলে যে কোনো একটি ইমেজ যেটা আপনার সুন্দর লাগে একটু কোদে দেখবেন। এখান থেকে অনেক ক্যাটাগরি রয়েছে, এখান থেকেও চাইলে আপনি যে কোনো একটি সুন্দর থেকে দিতে পারেন। সো যেটা আপনার বেশি সুন্দর লাগে, হোয়াইট, ব্ল্যাক, বিউটিফুল, জাস্ট আমি বিউটিফুলটা সিলেক্ট করে দিলাম। বিউটিফুলটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে যেটা আপনার সুন্দর লাগবে সেটা কিন্তু আপনি ডাউনলোড করবেন। সো জাস্ট মনে করেন এটা আপাতত এটা আপনাদের দেখানোর জন্য সুবিধাটা তারা যাতে অতি দ্রুত করা যায় সেজন্য। সো এখান থেকে মনে করেন এটা আমার ভালো লাগলো। সো এটার জন্য আপনি কি করবেন, জাস্ট আপনি ডাউনলোড করার জন্য এটার উপর কিছুক্ষণ চেপে ধরবেন। চেপে ধরার পর এখানে তিনটা অপশন পেয়ে যাচ্ছেন, ডাউনলোড ইমেজ, ডাউনলোড, এই যে মাঝখানে যে ডাউনলোড ইমেজ বলে একটা অপশন আছে, এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করে দেবেন। এটা কিন্তু একটা আপনার পাইলট জেপি ইজি মোডে ডাউনলোড হয়েছে। আর যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন সেখানেও কিন্তু এরকম একটা ব্রাউজারে গিয়ে সার্চ দেওয়ার পর আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট এখন আপনি কি করবেন, এখন এটা যেহেতু ডাউনলোড করা শেষ হয়ে গেছে, জাস্ট আপনি চলে যাবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পর, আর আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে ইনস্টাগ্রামের যে অ্যাপসটি রয়েছে সেটা ইনস্টল করে সেটা ইউজ করতে পারেন। সেটা ইউজ করলে কিন্তু সেখানে এডিট করার মতো অনেক অপশন পেয়ে যাবেন, যেটা আপনি www.instagram.com গিয়ে পাবেন না। সো অবশ্যই এর জন্য আমরা যদি এটা পোস্ট দিতে চাই সেজন্য এখানে এই যে মাঝখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই পিকচারটা উপরে আছে। সো পিকচারটা আমরা সিলেক্ট করার পর ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এখান থেকে এখন আপনি চাইলে এডিট করতে হবে। আপনাকে এডিট করার জন্য আপনি এখানে অনেক অপশন পেয়ে যাবেন, যেটা এখন অর্থাৎ আপনি যদি অ্যাপস ইউজ করেন সেখানে পেয়ে যাবেন। আর যদি এখানে আমি অ্যাপস ইউজ করে না দেখানোর কারণ হচ্ছে অ্যাপ ইউজ করলে কিন্তু আপনার রেকর্ডিং মোডটা আমি যেগুলো রেকর্ড করছি সেগুলো রেকর্ড হয় না, সেজন্য আমি কিন্তু এটা www.instagram.com গিয়ে দেখাচ্ছে। সো এর জন্য আমি কয়েকটা ফিল্টার দিয়ে দেখাচ্ছি। জাস্ট এই ফিল্টারটা দিলাম। এই ফিল্টার দেওয়ার পর এটা জাস্ট আপনারা এডিট করে নেবেন। এই পাশে যে এডিট অপশন দেখতে পাচ্ছেন এই পাশে গিয়ে এডিট করে নেবেন। এখন যেহেতু আমরা www.instagram.com আছি সেজন্য এটা দেখাচ্ছে না। আপনি ইনস্টাগ্রামের অ্যাপস ইউজ করবেন তাহলে কিন্তু সেখানে এডিট করতে পারবেন। জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন রাইট ক্যাপশন। আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম কিন্তু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স এবং যেখানে হ্যাশট্যাগ কয়টি ইউজ করতে হয় কী করতে হয়। জাস্ট এই হ্যাশট্যাগের জন্য আপনি চলে যাবেন, নতুন একটা টাইম নিলাম, তারপর গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর জাস্ট আপনি লিখবেন হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ দেওয়ার পর যে এখানে আসবে, এখানে আসার পর জাস্ট আপনি হ্যাশট্যাগুলো কালেক্ট করে নেবেন এখান থেকে। এটা হ্যাশট্যাগুলো দেওয়ার কারণ হচ্ছে এখানে যদি আপনি সরাসরি আপলোড দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কারো কাছে যাবে না পোস্টটি, এটা শুধু আপনার কাছেই থেকে যাবে। এরকম যদি আপনি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে ওই হ্যাশট্যাগ অনুযায়ী যারা ওই হ্যাশট্যাগুলো পছন্দ করে তাদের সবার কাছে যাবে, কত মিলিয়ন মানুষের কাছে চলে যাবে। এই জন্য আপনি হ্যাশট্যাগটা ইউজ করবেন। জাস্ট আপনি যদি আপনি যে রিলেটেড
অর্থাৎ পোস্টটি দিচ্ছেন সেই রিলেটেড আপনি সার্চ দিয়ে দেবেন। যদি ম্যান ফ্যাশন হয় ম্যান ফ্যাশন সার্চ দেবেন, ওমেন ফ্যাশন হলে ওমেন ফ্যাশন সার্চ দেবেন। এই জায়গায় গিয়ে তো আমি ক্যাট লিখে দিলাম, টপে ক্লিক করলাম, তারপর জেনারেটে ক্লিক করলাম। আপনি সবসময় এটাতে একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আপনি সবসময় টপটা খেয়াল রাখবেন, অর্থাৎ সারা যেগুলো সেগুলো আপনার সামনে শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কপি হ্যাশট্যাগে ক্লিক করলাম, কপি হ্যাশট্যাগ ক্লিক করে কপি হয়ে গেছে। জাস্ট এখন আমরা চলে যাব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, যেটাতে আমরা পোস্ট দিচ্ছি। জাস্ট এই রাইট ক্যাপশনে গিয়ে আপনি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর জাস্ট আপনি শেয়ারে ক্লিক করে দিবেন। এখন জাস্ট শেয়ার হয়ে যাবে, একটু ওয়েট করবেন। এভাবে কিন্তু আপনি খুব সহজে শেয়ার করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আপনার সামনে শেয়ার হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা শেয়ার করে দিচ্ছি। এরপর দ্বিতীয় প্রসেসটা হচ্ছে ডাউনলোড ফ্রম ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে কিভাবে আপনি আবার সেটা পোস্ট দিবেন। সেজন্য আপনাকে চলে যেতে হবে ইনস্টাগ্রামের সার্চ বাটনে। এই যে সার্চ বাটন, এই জায়গায় গিয়ে আপনি সার্চ দিবেন। সার্চ পরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় গিয়ে আপনি কি করবেন, হ্যাশট্যাগ লিখবেন। হ্যাশ লিখার পর তারপর আপনার নিজ অনুযায়ী নামটা লিখে দিবেন। জাস্ট আপনি ক্যাট লিখে দিলাম। ক্যাট লিখে দেওয়ার পর এখানে যেটা কাজ ফ্রম ইনস্টাগ্রামে ঢুকলাম। ইনস্টাগ্রামে ঢোকার পর এখন আপনার যে পোস্ট এখানে থেকে যে পোস্টে আপনার ভালো লাগে সেই পোস্টটিতে ঢুকবেন। আপনার যে পোস্টে একটু ঘোরাঘুরি করে দেখবেন, এখানে অনেক সুন্দর কিন্তু ক্যাটার পিক পাওয়া যাবে, আপনি নিজ অনুযায়ী পেয়ে যাবেন এরকম। সো আমার যেহেতু আপনার দেখানোর জন্য সুবিধার্থে সামান্য করে এই মুহূর্তে এটা আমি মনে করেন ডাউনলোড করতে চাচ্ছি, পোস্ট করতে চাচ্ছি। এই জন্য জাস্ট এই যে কর্নারে উপরে প্রত্যেকটা পোস্টের উপরে এরকম 3 ডট আইকন রয়েছে। এই 3 ডট আইকন আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক বলে একটা অপশন রয়েছে। জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন। এখন আপনার আর একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি প্রথমে সরাসরি চলে যাবেন প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে। ছোট্ট একটি অ্যাপ আপনি ইনস্টাগ্রামে আসার পর আপনি সার্চ দিবেন ফার্স্ট সেভ। ফার্স্ট সেভ লিখে সার্চ দেওয়ার সাথে সাথে ঠিক আপনার সামনে এই ধরনের অ্যাপস শো হবে। জাস্ট আপনি উপরেরটা ডাউনলোড করবেন না, জাস্ট একটু নিচে সোয়াইপ করে আসবেন। নিচে সোয়াইপ করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 2020 ভিডিও ডাউনলোডার ফ্রম ইনস্টাগ্রাম, এই যে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এটা আপনি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, জাস্ট এখন আমি এটা ওপেন করব। ওপেন করার পর জাস্ট দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস হবে। জাস্ট এই জায়গায় একটা পেস্ট বলে অপশন রয়েছে, জাস্ট আপনি পেস্টে ক্লিক করে দেবেন। পেস্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখন আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস হবে। এখন আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পার্সেন্ট উঠেছিল। পার্সেন্ট ওঠার মানে কি, এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আপনি এখন গ্যালারিতে এখন যদি আপনি এই জায়গায় আসেন, এখন যদি এই জায়গায় ক্লিক করেন, দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু এই জায়গায় এখানে শো হবে। একটু ওয়েট করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন যদি আপনি এটা ক্যাপশনে দিতে চান তো নেক্সট দিবেন। এখানে ফিল্টার আপনি একটু ফিল্টার করে নেবেন। ফিল্টার দেওয়ার পর এডিটে আপনি যদি এফএস ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু অনেক ফিল্টার পেয়ে যাবেন। এখান থেকে ফিল্টার দিয়ে দিবেন এবং সুন্দর করে এডিট করে নেবেন। এটা এডিট করা একদম সহজ, জাস্ট অনুপাতগুলো এদিক ওদিক টানে দেওয়া, যাতে যেটা সুন্দর লাগে আপনি সেটা এরকমই করে এডিট করবেন। তারপর নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখন কি করবেন, আপনি ক্যাপশনটিকে একইভাবে ওখান থেকে হ্যাশট্যাগ কপি করে নিয়ে আসবেন। হ্যাশট্যাগ কপি করে নিয়ে আসার পর এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর তারপর আপনি কি করবেন, এটা শেয়ার করে দিবেন। এভাবে কিন্তু আপনি দিনে 6টা পোস্ট করতে পারেন। 6টা বেশি পোস্ট করবেন না, তাহলে আপনি কিন্তু অ্যাকশন ব্লক পেয়ে যাবেন। সো আমি চাই কেউ যাতে অ্যাকশন ব্লক না করেন। সো অবশ্যই এই কথাটা খেয়াল রেখে এভাবে কিন্তু আপনি প্রত্যেক দিন 6টা করে পোস্ট করবেন ইনস্টাগ্রামে। এতে কিন্তু আপনার অনেক কাস্টমার জোগাড় হয়ে যাবে। সো এরপর দেখবো আমরা সামনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো অবশ্যই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি এখানে, খোদা হাফেজ।